চাচি দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না, একটা মেয়ে খুব রেগে রিকশায় চলে গেল। সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমি জানি না কেন রাগ করেছে। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, আপনি খাবেন আমার সাথে, আসেন। সবার মজা? খুব মজা। আর কিছু খাবেন চাচি? না, পেটটা কেড়ে টুমটুমা বইরা গেছে গা। তাহলে একটু দোয়া করে দিন। দোয়া করি বাবা, মেলা বড় হও। আল্লাহ, তুমি লিতু বৌমার মনটা নরম কইরা দিও। লিতু না ঋতু। আবার কোন লিতুর মন নরম হয়ে যায়? ঋতু বৌমার লিতু বৌমার। না না, ঋতু। লিতু। বুঝছি, আপনি লিতুই বলেন। কিন্তু আল্লাহর কাছে বললেন যে লিতু বৌমার মন নরম হয়ে যাতে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আল্লাহ, লিতু বৌমা জানি বিয়াতে রাজি হয়ে যায়, হক হইয়া দেয়। আমিন। আমিন। চাচি, হ্যাঁ। আপনার বৌমা যদি রাজি হয়ে যায় বিয়েতে, তাহলে আপনি, আমি আর আপনার বৌমা মিলে এখানে এসে একদিন লাঞ্চ করব অথবা ডিনার করব। হ্যাঁ ওই দিনকে আমার স্বামীর আনুম। হ্যাঁ, অবশ্যই আনবেন স্বামীরে। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে অনেক রাত হয়ে গেছে না, সরি। বাসায় গিয়ে আপনি বলেছিলেন, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল। কিছু মনে করবেন না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কিনা। একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। সম্ভব না, আমার কালকে খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন, না বোঝেন, তাহলে আপনি। আচ্ছা, আপনার এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। চলুন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটা জন্য থ্যাঙ্কস। এই কি আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে 2টা ছেলে আর একজন ভদ্রমহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? 2টা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা গেস করুন তো ভদ্রমহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু। চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা, আমার সব থেকে কাছে, আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে সামনাসামনি দেখে যাত্রা করার জন্য মা আর আমার একটা কাজিনকে নিয়ে গিয়েছিলাম। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তারা আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, তো পর্যবেক্ষণের রিপোর্ট কি পজিটিভ না নেগেটিভ? সময় হলে জানতে পারবেন।